আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা মিশন কেমিস্ট্রি 1 to 100 ক্লাসের ধারাবাহিক ক্লাসের 13 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। 13 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে কার্যকরী মূলকের অগ্রাধিকার ক্রমটা আমরা দেখব। এখানে সবথেকে বেশি যে ইম্পর্টেন্ট কথা হলো সেটা হলো এখানে আমি লিখছি কি ক্রমটা বেশি থেকে কম। তার মানে এর সব থেকে বেশি শক্তি, তারপরে এর, তারপরে এর, তারপরে এর, তারপরে এর, তারপরে এর, তারপরে মানে এইভাবে। তাহলে এর শক্তি বেশি না এর শক্তি বেশি? অবশ্যই এর শক্তি বেশি। তাহলে এর শক্তি বেশি না এর শক্তি বেশি? কোনটা শক্তি বেশি? অবশ্যই এর শক্তি বেশি। তাহলে এই দুইটা ঘরের, এই ঘর এবং এই ঘর, এই দুইটা ঘরের ভিতরে এই ঘর এবং এই ঘর, এদের ভিতরে শক্তি কার বেশি? অবশ্যই এর শক্তি বেশি। আবার যদি বলি এই ঘর এবং এই ঘর, এই দুইটা ঘরের ভিতরে শক্তি কার বেশি? এর বেশি। আবার যদি বলি এই ঘর এবং এই ঘর, এই দুটো ঘরের ভিতরে শক্তি কার বেশি? অবশ্যই এই ঘরের। অর্থাৎ এইভাবে উপর থেকে ক্রমে নিচের দিকে, অর্থাৎ এর শক্তি বেশি, তারপর আস্তে আস্তে এর থেকে কম 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 করে আস্তে 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 নিচের দিকে আসছে। তো আমরা দেখি সব থেকে শক্তি বেশি যেটা হলো সেটার 1 নম্বর পজিশন অবস্থান করে, সেটা হলো COOH। কার্যকরী মূলকের সংকেতটা কি? COOH। মূলকের নাম কি? কার্বক্সিল মূলক। এবং এটা যখন প্রতিস্থাপক হিসাবে কাজ করবে, অর্থাৎ এর থেকেও যদি কোনো শক্তিশালী মূলক কোনো একটা যৌগের ভিতর থাকে, তখন এটা নিরুপায় হয়ে যাবে, তখন এটা প্রতিস্থাপক হিসাবে কাজ করবে। অর্থাৎ এটা যখন প্রতিস্থাপক হিসাবে কাজ করবে তখন এর নাম হয়ে যাবে কার্বক্সি। কি হয়ে যাবে? কার্বক্সি। আর যখন এটা মেইন মূলক হিসেবে কাজ করবে তখন এটার নাম হবে কার্বক্সিল মূলক। যখন CONH2 এটা থাকবে, এই মূলকের নাম হলো অ্যাসিড অ্যামাইড মূলক। এবং এটা যখন, অর্থাৎ একটা যৌগের ভিতর এটাও আছে এটাও আছে, অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দিই, এখানে একটু লক্ষ্য করেন, এখানে একটু লক্ষ্য করেন, এই দুটা জিনিস আমি এখানে লিখলাম। তাহলে দেখেন এখানে এই একটা মূলক আছে, এই একটা মূলক আছে এই যৌগের ভিতরে। তাহলে এখানে কার শক্তি বেশি হবে? দেখেন এটা না এটা, তাহলে এর শক্তি বেশি। তার মানে এটা নামকরণ হবে কোন একটা অ্যাসিড, কোন একটা জৈব অ্যাসিড। তখন এই কার্বক্সিল মূলকটা প্রতিস্থাপক হিসেবে কাজ করবে, তখন এর নাম হবে কি? কার্বোমোইল। অর্থাৎ এইটা যখন মেইন মূলক হিসেবে কাজ করবে তখন এর নাম হবে অ্যাসিড অ্যামাইড মূলক, এবং এটা যখন প্রতিস্থাপক হিসেবে কাজ করবে তখন এটার নাম হবে কি? কার্বোমোইল। এটা এইগুলা আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি, কারণ আমরা যখন জৈব যৌগের নামকরণ শিখবো তখন এইগুলা খুবই প্রয়োজন হবে, খুবই প্রয়োজন হবে। এই জন্য আপনারা সবাই এইগুলা সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করবেন। তারপরের ধাপে কি আছে? পরের ধাপে হচ্ছে এই জিনিসটা C≡N, এটার নাম হলো নাইট্রাইল মূলক, এবং এটা যখন প্রতিস্থাপক হিসেবে কাজ করবে তখন এর নাম হবে সায়ানো। কি? সায়ানো। এবং এটা হলো অ্যালডিহাইড মূলক, এবং এটা যখন প্রতিস্থাপক হিসেবে কাজ করবে তখন এর নাম হবে ফরমাইল। এটা হলো কিটোন, এটার নাম কি? কিটোন। CO বন্ড, এটার নাম হলো কিটোন, এবং এটা যখন প্রতিস্থাপক হিসেবে কাজ করবে তখন এর নাম হবে কিটো বা অক্সো। এখন মেইন মূলক, প্রতিস্থাপক, এগুলা আমি গত ক্লাসে বলছি, এখানেও বলছি, পরবর্তীতে আরো অনেক আলোচনা হবে, আপনারা জাস্ট এগুলা মনে রাখেন। তারপর হচ্ছে OH, এটা যখন মেইন মূলক হিসেবে কাজ করবে তখন এটার নাম হবে অ্যালকোহলীয় মূলক, এবং এটা যখন প্রতিস্থাপক হিসেবে কাজ করবে তখন নাম হবে কি? হাইড্রক্সি। NH2, এটা যখন মেইন মূলক হিসেবে কাজ করবে তখন এটার নাম হবে অ্যামিন মূলক, যখন এটা প্রতিস্থাপক হিসেবে কাজ করবে তখন এটার নাম হবে অ্যামিনো। C≡C, এটা হলো অ্যালকিন, আমরা সবাই জানি, এবং এটা যখন প্রতিস্থাপক হিসেবে কাজ করবে তখন এর নাম হবে ইন। এটা হলো অ্যালকাইন মূলক, এটা যখন প্রতিস্থাপক হিসেবে কাজ করবে তখন এটার নাম হবে কি? আইন। এইগুলা, এবং এর পরে, অর্থাৎ এর পরে আরো কিছু আছে, সেগুলো আমি এখানে লিখছি, আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, ঠিক আছে? এখানে যদি আমি লিখি, সেগুলো হলো অর্থাৎ এর পরে, অর্থাৎ এই অ্যালকাইনের পরে যেটা আছে সেটা আমি এখানে লিখছি। সেটা ধরেন এখানে আমি লিখবো ক্লোরাইড, এটার নাম হবে ক্লোরাইড মূলক,
এবং এটা যখন প্রতিস্থাপক হিসেবে কাজ করবে তখন এর নাম হবে ক্লোরো। এটার নাম কি হবে? ক্লোরো। আচ্ছা, তারপরেরটা যদি লিখি, এরপরে আছে ব্রোমিন। এরকম এটা যখন এর মেন মূলকের নাম হলো ব্রোমাইড। ব্রোমাইড, এবং এটা যখন প্রতিস্থাপক হিসেবে কাজ করবে তখন এটার নাম হবে ব্রোমো। কি হবে? ব্রোমো। আচ্ছা, তারপরে আরেকটা যদি লিখি সেটা হলো NO2, এবং এটার মেন মূলকের নাম হলো নাইট্রো। নাইট্রো মূলক, এবং এটা যখন প্রতিস্থাপক হিসেবে কাজ করবে তখন এর নাম হবে নাইট্রাইল। আচ্ছা, এখানে ছোট একটা মিস্টেক করছি, এটা নাইট্রাইল তো আমরা আগেই লিখছি, এটা হবে নাইট্রো মূলক, দুঃখিত, এটা হবে নাইট্রো মূলক। তো দেখেন তাহলে আমরা এই এই অ্যালকাইনের পর থেকে, অর্থাৎ অ্যালকাইনের পর থেকে আবার এই ধাপে ধাপে এইগুলা শুরু হবে, অর্থাৎ এইগুলা শুরু হবে। এখন যদি আমি এগুলো মুছে দিই তাহলে জিনিসটা হবে এরকম, অর্থাৎ অ্যালকাইল মূলকের পরে ক্লোরো বা ক্লোরাইড মূলক, প্রতিস্থাপক হবে ক্লোরো, তারপর হবে ব্রোমিন, এর নাম হলো ব্রোমাইড, প্রতিস্থাপক হিসেবে কাজ করবে কি ব্রোমো। আর একটা আছে সর্বশেষ আমাদের নাইট্রো মূলক, এবং প্রতিস্থাপক হিসেবে যখন কাজ করবে তখন এর নাম হবে কি নাইট্রো। তো আশা করি এই ক্লাসটা আপনারা বুঝতে পারছেন, এবং যেভাবে লিখছি এভাবে আপনারা নোট করবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।